অনেক দিন আগের কথা, এক শান্তশিষ্ট গ্রামে বাস করত সরল আর পরিশ্রমী মানুষ। তারা প্রতিদিন মাঠে কাজ করত, গরু, ছাগল, ভেড়া চড়াতো, ফসল ফলাতো, আর সন্ধে হলে সবাই একসাথে বসে গল্প করত। সেই গ্রামে ছিল এক ছোট্ট ছেলে, বয়সে খুব বেশি নয়, কিন্তু দুষ্টুমিতে সবাইকে ছাপিয়ে যেত। তার বাবার ছিল কিছু ভেড়া। প্রতিদিন ছেলেটির কাজ ছিল ভোরবেলা ভেড়াগুলোকে নিয়ে মাঠে যাওয়া, সারা দিন তাদের ঘাস খাওয়ানো, আর বিকেলে আবার গ্রামে ফিরিয়ে আনা। প্রথম দিকে কাজটা নতুন নতুন লাগতো। মাঠের বাতাস, সবুজ ঘাস, পাখির ডাক, এসব দেখে তার ভালো লাগতো। কিন্তু কয়েকদিন পরেই তার কাছে সব একঘেয়ে মনে হতে লাগলো। সারা দিন শুধু ভেড়ার পাল, আর আশেপাশে কেউ নেই যার সাথে কথা বলা যায়। সে চেয়েছিল কিছু রোমাঞ্চ, কিছু মজা। এই একঘেয়েমির মাঝেই তার মাথায় এক দুষ্টু পরিকল্পনা এলো। একদিন সে জোরে চিৎকার করে উঠল, নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে, সবাই দৌড়াও, আমার ভেড়াগুলো বাঁচাও। গ্রামের মানুষ কাজ ফেলে দৌড়ে এলো। কেউ লাঠি নিয়ে, কেউ দা নিয়ে, কেউ আবার হাতে পাথর নিয়ে ছুটল। সবাই হাঁপাতে হাঁপাতে মাঠে এসে চারপাশ খুঁজল। ঝোপঝাড়ের ভেতরে দেখল, পাহাড়ের ঢালও ঘুরে দেখল, কিন্তু কোথাও কোনো নেকড়ে নেই। মানুষ তখন বুঝল ছেলেটি মিথ্যে বলেছে। কেউ খুব রেগে গেল, কেউ বলল, তুই আমাদের নিয়ে মজা করছিস কেন? আমাদের কাজের সময় নষ্ট করলি। আরেকজন বলল, মিথ্যে বলাটা খুব খারাপ অভ্যেস, এক্ষুনি থাম, না হলে তোরই ক্ষতি হবে। কিন্তু ছেলেটি মুচকি হেসে বলল, আমি তো শুধু একটু মজা করছিলাম, তোমাদের দৌড়াদৌড়ি দেখে আমার খুব ভালো লেগেছে। গ্রামবাসীরা বিরক্ত হয়ে ফিরে গেল। তারা ভাবল, ছোট ছেলে, হয়তো বোকামি করেছে, কিন্তু বুঝে যাবে। কিছুদিন শান্তভাবে কাটল। ভেড়াগুলো আবার প্রতিদিন মাঠে যেত, আর ছেলেটি বসে থাকতো গাছের ছায়ায়। কিন্তু মিথ্যে বলার যে আনন্দ সে একবার পেয়েছিল, সেটা সে ভুলতে পারছিল না। তাই কয়েকদিন পর আবার সে চিৎকার করে উঠল, নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে, বাঁচাও, বাঁচাও। আবার গ্রামের মানুষ দৌড়ে এলো। এবার তারা আরো রাগী, কারণ আগের ঘটনাটা তারা মনে রেখেছিল। মাঠে এসে দেখলো আবার কোনো নেকড়ে নেই। এবার সবাই খুব বিরক্ত হলো। কেউ বলল, তুই আমাদের নিয়ে খেলছিস আর আমরা তোকে বিশ্বাস করে ছুটে আসি। আরেকজন বলল, এখন থেকে আমরা আর তোর কথা বিশ্বাস করব না। কিন্তু ছেলেটি এবারও হেসে মুড়িয়ে দিল। সে বলল, আমি তো শুধু খেলছিলাম, তোমরা কেন এত রাগ করছো? মানুষজন বিরক্ত হয়ে চলে গেল, আর সিদ্ধান্ত নিল এবার যদি সে আবার চিৎকার করে তারা আর আসবে না। এইভাবেই কয়েকদিন কেটে গেল। কিন্তু হঠাৎ একদিন সত্যি সত্যি মাঠে একটা বড় নেকড়ে এসে পড়ল। নেকড়েটি ক্ষুধার্ত, তার চোখ ভয়ঙ্কর। দাঁত বের করে সে একে একে ভেড়াগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। ভেড়াগুলো ভয়ে এদিক সেদিক দৌড়াতে লাগলো, আর ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার শুরু করলো, বাঁচাও, বাঁচাও, নেকড়ে এসেছে, এবার সত্যি নেকড়ে এসেছে, আমার ভেড়াগুলো বাঁচাও। তার গলায় ছিল আতঙ্ক, চোখে ছিল কান্না। সে মরিয়া হয়ে চিৎকার করছিল, কিন্তু গ্রামের মানুষ কেউ আসলো না। তারা ভেবেছিল আগের মতো এবারও সে মিথ্যে বলছে। কেউ কাজ ফেলে দৌড়ে এলো না, কেউ খোঁজও নিল না। ফলে নেকড়ে একে একে ভেড়াগুলো আক্রমণ করলো। অনেক ভেড়া মারা গেল, অনেকগুলোকে টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতর। ছেলেটি অসহায়ভাবে বসে কাঁদতে লাগলো। সে চিৎকার করে বলল, আমি এবার সত্যি বলেছিলাম, দয়া করে আমাকে বিশ্বাস করো। কিন্তু তখন আর কিছু করার ছিল না। অবশেষে কান্নাকাটি করতে করতে সে ভেড়াহীন অবস্থায় গ্রামে ফিরে এলো। মানুষজন তার কান্না দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ছেলেটি হাহাকার করে বলল, আজ সত্যি নেকড়ে এসেছিল, আমি চিৎকার করেছিলাম, কিন্তু তোমরা কেউ আসোনি, তাই আমার সব ভেড়া শেষ হয়ে গেল। তখন গ্রামের এক বৃদ্ধ বললেন, এটাই হলো মিথ্যের ফল। একবার মিথ্যে বললে হয়তো মানুষ ক্ষমা করে, দুবার বললে হয়তো সহ্য করে, কিন্তু বারবার বললে মানুষ আর কোনোদিন বিশ্বাস করে না। ছেলেটি লজ্জায় মাথা নিচু করল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
সে বুঝল মিথ্যে দিয়ে হয়তো মুহূর্তের আনন্দ পাওয়া যায়, মানুষকে ঠকানো যায়, কিন্তু শেষমেশ সেই মিথ্যেই ভয়াবহ পরিণতি ডেকে আনে। এই গল্প আমাদের শেখায় মিথ্যে কখনোই ভালো কিছু আনে না। মিথ্যে মানুষকে একদিন বড় বিপদে ফেলে, আর সত্য যত কঠিনই হোক সেটাই শেষ পর্যন্ত আস্থা আর সম্মান এনে দেয়।